আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 25 পারা কোরআন মুখস্থ করেছে। তারপর বক্তা বলছে ফাজল মাদ্রাসা, নগর মাদ্রাসা, বগুড়া, বক্তা হলো ডক্টর, তো নামে আমি বলছি না। এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে। তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে, তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী পেটে ছিল, পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদনজর দিয়েছে। তখন মন খারাপ করে আব্দুল কাদের জিলানী বাঘের আকৃতিতে বের হলো, বাঘের আকৃতিতে বেরিয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল। বক্তাতে এভাবে বলে চলে গেল, জনগণ তার কিছু বললো না। জনগণ যদি জিজ্ঞাসা করতে, হুজুর থামেন 1 মিনিট, হুজুর উনি তো বের হয়ে এসছেন বাঘের আকৃতিতে, এখন পেটে যাবেন কিভাবে? জনগণ তো আর বুঝতে চায় না। বক্তৃতার জগৎ শতকরা 95 জন বক্তা মৃত্যু। আমার 33 বছরের অভিজ্ঞতা, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে। আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে। সেদিন দেব এক মাওলানা বক্তব্য দিলেন 2 ঘন্টা, পুরো আলোচনাটাই হচ্ছে আর একজনের বদনাম। পুরো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী দাঁড়িপাল্লাই। মানুষের পাপ নেকি ওজন হবে, এ কথাই ঠিক, তবে সবার পাপ নেকি ওজন হবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফালানুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওজনা। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি তাদের জন্য বিচার মাঠে দাঁড়িপাল্লা নির্ধারণ করব না। আবার আল্লাহ বলছেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে বিচারের মাঠে হাত পা কপাল ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে তাদের দাঁড়িপাল্লা হবে না। তো ইহুদিদের কোনো হিসাব নিকাশ নেই, খ্রিস্টানদের কোনো হিসাব নিকাশ নেই, হিন্দুদের কোনো হিসাব নিকাশ নেই। যারা মুসলমান হওয়ার পরেও মুরজিয়া, কাদরিয়া, জাহামিয়া, কাররামিয়া, আশারিয়া, মাতুরিদিয়া, মুতাজিলি এসব আকীদায় চলে গেছে, তাদের হিসাব নিকাশ হবে না। তারা এমনিতেই। যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের ভুল ত্রুটির উপরে হিসাব নিকাশ হবে, বিচার হবে, দাঁড়িপাল্লা হবে। فأما من خفت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গায় অতীব গভীর গহ্বর, অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা অতীব গভীর গহ্বর গর্ত, হাবিয়া নামক জাহান্নাম হবে। ও মাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। যাদের পাপ নাকি ওজন হবে তাদের এই অবস্থা। সদাচরণ, সদাচরণের নেকি সবচেয়ে ভারী হবে। যখন মানুষ দোকানে বসে আড্ডা পিটবে, আর একজনের বিরুদ্ধে কথা বলবে, তখন সদাচরণ কাটা যাবে। যখন দাঙ্গামা হাঙ্গামা করে মানুষের জমি জোর করে দখল করবে, দাঙ্গাবাজি করে মানুষকে জেল জুলুম করে হাজতে দিবে, বেকায়দায় ফেলবে, তখন এর সদাচরণ কাটা যাবে। এর সদাচরণ নেই। আলোচনা সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ফি মিজানিল মুমিন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, জরুরি থাকবেন। থাকেন না আপনি, মুরব্বী মানুষ থাকেন না কেন? থাকবেন, অবশ্যই থাকবেন। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের কি হয়? রিপোর্ট পেশ করা হয়, পাপ নাকি পেশ করা হয়। আপনার একটু মন চায় না কেন? খালি খাই খাই করে খাই ভুসড়ি হয়, জীবনটা কি করলেন? অত খাই খাই করেন কেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকবেন, জরুরি। নিজের অনেক বড় সফলতা নেমে আসবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি। অবশ্য কিছু বোনকে দেখলাম ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে চলে গেল। স্বামী নাই আপনার, আপনি ওভাবে আসলেন, ওভাবে চলে গেলেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসতে চেয়েছি, এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি চলে যাবেন কেন? কি বুঝাতে চান আপনি আমাকে? আপনাকে আমি দিনী বোন হিসাবে মনে করি। আমি কোন এলাকায় পৌঁছিলে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত মুসলমান নারী পুরুষ আছে সবাই আসবে, এটা আমার দাবি। এমনকি হিন্দুকে আসতে হবে। আমি তার সামাজিকতে কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আমি আপনাকে নামাতো আসিনি, আপনাকে বসাতো আসিনি। আমি এসেছি আপনাকে পরকালমুখী করতে। সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে সবচেয়ে যেটা ভারী নেকি হবে নেকির পাল্লায়, সেটা কি? সদাচরণ। দামি ইবাদত সিয়াম, তবে সবচেয়ে ভারী নেকি নয়। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে এত শক্তিশালী দান ইবাদত নেই দানের মতো। 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে, মায়ের উপকার করতে পারবেন না। সিয়াম পালন করে রমজান মাসে মায়ের উপকার করতে পারবেন না। 10 লাখ টাকা খরচ করে হজ করে মায়ের উপকার করতে পারবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে মায়ের উপকার করতে পারবেন না। আপনি মায়ের নামে 5,000 10,000 টাকা দেন বেসরকারি কমই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেসব প্রতিষ্ঠান, সেখানে আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীর ভিন্ন ধরনের ইবাদত হলো দান। পৃথিবীর ব্যতিক্রম শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। দান যত বড় ইবাদত হোক, সদাচরণ যত ভারী, দানের নেকি তত ভারী নয়। সদাচরণ এক ব্যতিক্রম। সেইটা আবার কি আব্দুর রাজ্জাক সাহেব? সদাচরণ কি খাওয়ার জিনিস? না, সদাচরণ খাওয়ার কেন হবে? সদাচরণ হলো ভালো কথা ভালো কর্ম। ভালো কথা ভালো কর্ম। আপনাকে আমি বলি, এখানকার একজন মুরব্বী মানুষ 60 বছর বয়স, এশার সালাত আদায় করে সুন্দর করে মাথায় টুপি দিয়ে আপনার দোকানে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে। তো ওখানে ঘন্টাখানেক বসবে, 1 কাপ চা খাবে, তারপরে যাবে। আপনি বলেন তো দেখি, এর ভিতরে সদাচরণ আছে? মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা যায়, ওও বলবে সেই তো কি যে করি, আসলে চায়ের জন্য বসে আছি। মানে ওও বুঝবে যে আমার ভিতরে সদাচরণ নেই। দোকানে বসে কারো বদনাম হচ্ছিল যে আব্দুর রাজ্জাক সাহেব এই, আরেকজন বলছে ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তাছাড়া ও যে বললো যে ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তা এই কথাটার ওজন করবে কি করে? আসলেই খারাপ এই কথাটা এক পাল্লাতে দেন, আর 50 বছরের ইবাদত এক পাল্লাতে দেন, দেখি কি হয়। 50 বছরের ইবাদত টিকতে পারবে না ওর কাছে। ওটা মানুষের সাথে জড়িত পাপ, এটা খুব কঠিন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাঁচার 3টে পথ। তোমরা 3টে পথে বাঁচো, জান্নাত পেয়ে যাবা। 1, মুখখান বন্ধ রেখো, মুখে কথা নেই। গুরুত্বপূর্ণ ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করা যাবে না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। দোকানে বসে আড্ডা পিটা তো বহু দূরের কথা। 3, পাপের জন্য কাঁদো। পাপ হয়েছে, কান্নাকাটি করো, ক্ষমা হবে ইনশাল্লাহ।
বক্তব্যের নাম আল্লাহর ক্ষমা, বক্তব্যের নাম আল্লাহর দয়া। এসব মিডিয়ায় আছে, বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, বিশেষ প্রার্থনা শুধু আপনার জন্যই করা হয়েছে।